কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং সর্বাধিক দর্শনীয় পর্যটন স্থান হচ্ছে কক্সবাজার। ভ্রমণের কথাটি চিন্তা করলেই সর্বপ্রথম কক্সবাজার নামটি সবার চোখের সামনে ভেসে ওঠে। আজকে আমি রাজশাহী থেকে রেলপথে কিভাবে কক্সবাজার যাবেন, কত টাকা খরচ হবে তার খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার যাত্রাটি অনেক সহজ হয়ে যাবে। অনেক কষ্ট করে ভ্রমণ করি, ভিডিও তৈরি করি, আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, তা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। রাজশাহী রেল স্টেশন থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস সকাল 6টা 40 মিনিটে, বনলতা এক্সপ্রেস সকাল 7টায়, সিল্ক সিটি এক্সপ্রেস সকাল 7টা 40 মিনিটে, পদ্মা এক্সপ্রেস বিকাল 4টায়, এছাড়াও ধূমকেতু এক্সপ্রেস রাত 11টা 20 মিনিটে। এই ট্রেনগুলো শুধুমাত্র মধুমতি ছাড়া সবগুলোই রাজশাহী থেকে যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করে। ভাড়া শোভন চেয়ার 405 টাকা, স্নিগ্ধা পড়বে 771 টাকা এবং এসি এস 1386 টাকা। তবে আপনারা যদি পদ্মা সেতু না দেখে থাকেন তাহলে মধুমতি এক্সপ্রেস এর টিকিট কেটে নিতে পারেন। এটি পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করে। যেহেতু আপনি ভ্রমণই করবেন, সেহেতু পদ্মা সেতু হয়ে গেলে আপনার এক্সট্রা কিছু ভ্রমণ স্থান দেখা হলো। আমরা মধুমতি এক্সপ্রেসের টিকিট কেটে পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার দুইটি ট্রেন রয়েছে। একটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটি ছাড়বে সকাল 6টা 15 মিনিটে, এবং অপরটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, যেটি ছাড়বে রাত 10টা 30 মিনিটে। ভাড়া শোভন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা এবং এসিএস 1590 টাকা। ভ্রমণ করার আগেই আপনাকে টিকিট কনফার্ম করতে হবে। টিকিট এমনভাবে কাটতে হবে যেন রাজশাহী থেকে ঢাকা গিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাবার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সহজেই ধরতে পারেন, এবং হাতে 2-3 ঘন্টা সময় বাড়তি রাখবেন, কেননা অনেক সময় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে থাকে। আমরা কক্সবাজার এক্সপ্রেস এর স্নিগ্ধা ক্লাসে টিকিট কেটেছিলাম। এটি ছিল সম্পূর্ণ হকার মুক্ত, ভিক্ষুক মুক্ত, শীতাতাপ নিয়ন্ত্রিত। আমাদের ট্রেনটি ছাড়ার কথা ছিল 10:30টায়, কিন্তু ট্রেনটি ছেড়েছিল 11টা 30 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা লেটে। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে এবং আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে, কক্সবাজার এক্সপ্রেসে। তো সবার সাথে অনেক মজ মাস্তি হবে। আমরা যাই, আগে অনেক কিছু দেখাবো। উল্লেখ্য, এই ট্রেনটি শুধু ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর স্টেশনে দাঁড়ায়, এরপর চট্টগ্রামে 10 থেকে 15 মিনিটের যাত্রা বিরতি করে একেবারে কক্সবাজার স্টেশনে পৌঁছায়। সময় লাগবে প্রায় 9 ঘন্টা। ট্রেনের গতি লক্ষ্য করেছিলাম 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার। কক্সবাজারে প্রবেশ করলাম, তখন পূর্ব গগনে রক্তিম সূর্য উঁকি দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে কক্সবাজারে। কক্সবাজার স্টেশনে আমরা পৌঁছে গেলাম সকাল 8:45টার। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম ফাইনালি কক্সবাজারে, আর আমরা এই মাত্র পৌঁছালাম। এটা হচ্ছে কক্সবাজারের সেই নতুন স্টেশন। স্টেশন থেকে অটো অথবা সিএনজি যোগে আপনারা কলাতলি, সুগন্ধা পয়েন্ট অথবা লাবণী পয়েন্টে যেতে পারেন। ভাড়া পড়বে 150 থেকে 180 টাকা। তবে অবশ্যই অটো ড্রাইভারের সাথে ভাড়া নির্ধারণ করে অটো নেবেন। সতর্কতা অবলম্বন করতে হবে এখানে। অটোওয়ালাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে বেশি ভাড়া চাইতে পারে, সেজন্য আগেই কথা বলে নেবেন। কম খরচে হোটেল নিতে চাইলে একটু ভিতরে গলির দিকে যেতে হবে, তাহলে অনেকটা কম খরচে হোটেল পেয়ে যাবেন। আমরা সুগন্ধা বিচের যে পয়েন্টে
তার পাশেই মেন রাস্তার ধারে হোটেল ওয়েসিসি হোটেল নিয়েছিলাম। যেহেতু আমরা 2টি পরিবার গিয়েছিলাম, সেজন্য পুরো একটি ইউনিট নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এখানে 2টি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, বাথরুম এবং ডাইনিং স্পেস ছিল, যেখানে আপনাদের ছোট ছেলে মেয়ে থাকলে সহজেই খেলাধুলা করতে পারবে। যারা সিঙ্গেল ভ্রমণ করতে চান পরিবার ছাড়া, তারাও কম খরচে 1200 থেকে 1500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। তবে সিজন আসলে হোটেল ভাড়া একটু বেশি পড়বে। তবে রুম ফাঁকা থাকলে আপনারা সকাল 10টার দিকেই চেক ইন করতে পারবেন। তবে ভরপুর সিজনে হোটেল পেতে আপনাদের একটু বেগ পেতে হতে পারে। আমাদের রুম নাম্বার ছিল 404 নাম্বার। ডিসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপরে ক্লান্ত শরীর নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সুগন্ধা পয়েন্টের দিকে। সুগন্ধা পয়েন্টের সূর্যাস্ত দেখতে আমার অসাধারণ লেগেছিল। পুরো বিকেলটাই আমরা এই বিচে কাটিয়ে দিলাম এবং বিচের সৌন্দর্য উপভোগ করলাম। যদি আপনাদের সেন্ট মার্টিন সফরের পরিকল্পনা থাকে, তাহলে সন্ধ্যাবেলা আপনার হোটেলের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, এদের মাধ্যমে আপনি সেন্ট মার্টিন যেতে পারেন। রাতে আমরা হোটেলে ফিরে আসলাম এবং তাড়াতাড়ি শুয়ে পড়লাম আগামী দিনের জন্য। আজকে আমরা দরিয়ানগর বিচ, হিমছড়ি ওয়াটারফল, লাল কাঁকড়া বিচ, ঝাউবন, সোনাপাড়া বিচ, ইউনানি বিচ, পাটুয়ারটেক বিচ, রিজুখাল, এই স্পটগুলো ঘুরে দেখব। এই স্পটগুলো একই লাইনে হয়, ভ্রমণ করা খুবই সহজ হবে। এজন্য আমরা একটি অটো পুরো দিনের জন্য রিজার্ভ করে নিলাম এবং অটো ড্রাইভারের সাথে কথা বলে নিলাম যে আমরা সন্ধ্যা 6টার আগে তাকে ছাড়বো না। আমরা যেভাবে বলবো, যেখানে বলবো তাকে সেখানে নিয়ে যেতে হবে। রিজার্ভ করার আগে তার সাথে দাম দর করে নেবেন। অটো রিজার্ভ করলে পুরো দিনের জন্য লাগবে 1200 টাকা থেকে 1500 টাকা। তো আমরা 1200 টাকায় একটি অটো রিজার্ভ করে নিলাম পুরো দিনের জন্য। প্রথমে আমরা চলে গেলাম সবচেয়ে দূরের গন্তব্য পাটুয়ারটেক। দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই পাটুয়ারটেক থেকেই আমরা পর্যায়ক্রমে শহরের দিকে আসতে থাকব। পাটুয়ারটেক বিচ মূলত কক্সেস বাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অবস্থিত। রাস্তা ধরে যখন আমরা সামনের দিকে এগোতে লাগলাম, রাস্তার বাম পাশে সুবিশাল পাহাড় এবং ডান পাশে অসীম সমুদ্র গর্জন করে স্রোতগুলো কিনারায় আছড়ে পড়ছে। এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছে। এই বিচে কিছু শৈবাল শিলা দেখতে পেলাম, যা সেন্ট মার্টিন দ্বীপে বেশি পরিমাণে দেখা যায়। নাদিয়ামণি আর আমি, আমার আদরের ছোট মেয়ে, আমরা এই পাটুয়ারটেক বিচে ঘোরাঘুরি করছি। আপনারা কক্সেস বাজারে আসলে অবশ্যই এই পাটুয়ারটেক সি বিচ দেখে যাবেন। আশা করি আপনার টাকা পানিতে পড়বে না। দেখেন কি অসাধারণ বিচ। ইউনানি বিচের দিকে এগোতে লাগলাম। এই বিচে দু বন্ধু একসাথে মজার ছলে আনন্দে গান গেয়ে উঠলাম। আমরা এখন কোন বিচে আছি? তুমিনানি বিচ। তুমিনানি বিচের নাম শুনেছেন? আমরা এখন তুমিনানি বিচে আছি নাকি? তো তুমিনানি বিচের নাম না শুনলে হয়তো ইউনানি শুনেছেন। ইউ মানে তুমি আর নানি মানে নানি। ইউনানি এ দোস্তি हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर अपना साथ नहीं छोड़। মাছ শিকারী জেলে চাচা মাছের অপেক্ষায় জাল নিয়ে রেডি হয়ে আছেন। মাছ নড়াচড়া করলেই জাল ফেলে তা ধরে নেবেন। এই বীজগুলোতে মানুষের সমাগম খুবই কম, তাই অনেকটা
শান্তি লাগবে আপনার। কিছু ছবি ও ভিডিও ধারণ করার পর আমরা ইউনানি বিচ থেকে রিজু খালের দিকে এগোতে লাগলাম। আমার অনেক দিনের শখ ছিল যে আমি এই রিজু খালে এসে কাইকিং করব। কাইকিংয়ের জন্য প্রথমেই দাম দর করে নিলাম 200 টাকা আধা ঘন্টা। দুই বন্ধু নেমে পড়লাম নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। কাইকিং আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক অ্যাডভেঞ্চারাস লাগছিল। কাইকিং শেষে আমরা লাল কাঁকড়া বিচ ও হিমছড়ি ওয়াটারফলের দিকে এগোতে লাগলাম। তো লাল কাঁকড়া বিচে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল। লাল কাঁকড়া বিচে আছি আমরা। লাল কাঁকড়া দেখা পাইনি। এটি অসাধারণ বিচ। এই বিচে আসতে পারেন। এই বিচে আপনার মানুষজন খুবই কম, লোকজন কম আসে, কিন্তু দেখতে অসাধারণ সুন্দর বালিময় একটি বিচ। তারপরে সাইডে আছে হচ্ছে ঝাউবন। আপনি নিরাশ হবেন না, এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। গড়িয়ে এসেছিল। এই লাল কাঁকড়া বিচের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। অসাধারণ দৃশ্য, একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল বালুকাময় সি বিচ। আমার মেয়ে মনের আনন্দে নাচানাচি শুরু করলো। পুরো দিনের ভ্রমণ ক্লান্তি যেন এই লাল কাঁকড়া বিচে এসে দূর হয়ে গেল। সে একা একাই এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটাছুটি করতে লাগলো। আপনি চাইলে এই লাল কাঁকড়া বিচে প্যারাসাইক্লিং করতে পারেন। দুইভাবে প্যারাসাইক্লিং করা যায়, এক হচ্ছে ফান এবং অন্যটি হচ্ছে সুপার ফান। ফান করতে পারবেন 2000 টাকায় এবং সুপার ফানের জন্য লাগবে 2500 টাকা। ফান হচ্ছে আপনাকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার প্যারাশুটে ঘোরাবে, আর সুপার ফান হচ্ছে প্যারাশুটে ঘোরানোর সময় সমুদ্রে একবার পা টাচ করাবে। প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আমরা তাড়াহুড়ো করে হিমছড়ি ওয়াটারফল দেখতে গেলাম। ওয়াটারফল দেখেই আমরা আমাদের যাত্রা শেষ করলাম এবং হোটেলে ফিরে আসলাম। আমরা যাচ্ছি এখন মহেশখালী। হ্যাঁ, মহেশখালী দ্বীপের আমরা এখন আছি। মহেশখালী দ্বীপের যে ঘাট, ওই ঘাটে আছি। এই ঘাট পার হয়ে আমরা চলে যাব মহেশখালী দ্বীপে। মহেশখালীর ঘাট, মহেশখালী যাওয়ার ঘাট। এই যে দেখেন, পার হেড আমাদের 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো এই ঘাটে আসার জন্য। এখন আপনারা এই যে বোট আছে না, এই বোটগুলোতে যেতে পারবেন, অথবা স্পিড বোট আছে। এই বোটগুলোতে গেলে 30 থেকে 40 টাকা ভাড়া লাগবে এবং স্পিড বোটে 100 থেকে 120 টাকার মতো লাগবে। তো চলুন তাহলে দেখা যাক। হ্যাঁ, 30 10 300, আর এই যে আপনার হলো 36 টাকা করে ছাড় দেবে। আমরা একজনের ভাড়া আমরা কম্প্রোমাইজ করছি, তারপরেও 4 টাকা ছাড় দিবেন পারে। কোনটাই মহেশখালী যাচ্ছি। এই যে আমাদের স্পিড ছেড়ে চলেছে প্রচন্ড গতিতে। ভাই যে কাপড়ে কাঁপছে।
যাবো আরে হাত উঠান না চলো আমরা চলে যাচ্ছি মহেশখালী চলে যাচ্ছি আমরা আর দেখেন দৃশ্যটা কি দেখার মতো চলো চলো একবার দেখুন দৃশ্যটা কি অসাধারণ চরম চরম সুন্দর চারিদিকে পরিষ্কার সমুদ্রের জল। এই জলের বুক চিরে আমাদের স্পিড বোট ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। স্পিড বোটে ভ্রমণ আমাদের কাছে অনেক সুন্দর লেগেছিল, আমরা সময়টা অনেক এনজয় করেছিলাম। তো অবশেষে আমরা মহেশখালী দ্বীপে যে ঘাট রয়েছে ওই ঘাটে পৌঁছালাম। হ্যাঁ অবশেষে আমরা চলে আসলাম। এটা হচ্ছে মহেশখালী ঘাট না? রে বাবা সত্য কথা বলতে কি, ভ্রমণ মানুষকে চরম আনন্দ দিতে পারে। আমরা মহেশখালী দ্বীপটি ঘুরে দেখার জন্য একটি অটো রিজার্ভ করলাম। ভাড়া পড়েছিল 1200 টাকা। মহেশখালী ঘাটের যে রাস্তাটি রয়েছে অনেক সুন্দর। এই রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। ঘাট থেকে প্রথমে আমরা যে জায়গায় আসলাম তার নাম হচ্ছে আদিনাথ মন্দির। অনেক উঁচুতে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি দর্শন করে আমরা চলে গেলাম ঝাউবন দেখতে। সাথে যোগ হলো বিধানদা এবং শ্রাবণীপদীর সঙ্গ। আমাদের মহেশখালী ভ্রমণে অন্যরকম মাত্রা যোগ করলো। ঝাউবনে কিছু ছবি ও ভিডিও ধারণ করে আমরা চলে আসলাম শুটকি পল্লী। মহেশখালীর শুটকি বাজার। এই যে দেখেন, এটা হচ্ছে লটকা মাছের শুটকি। লটকা মাছের শুটকি 800 টাকা কেজি। এই ছোট মাছ 400 টাকা কেজি। চিংড়ি মাছ 700 টাকা কেজি। শুটকি পল্লীতে কিছু শুটকি কেনাকাটা করে অপর একটি ঘাট দিয়ে পুনরায় শহরে ফিরে আসলাম। আমাদের মহেশখালী পর্ব শেষ। আর আমাদের সাথে আছেন বিধানদা আর শ্রাবণীপদী। না ওদি কেমন লাগলো? অনেক সুন্দর লাগলো। কোন কোন জিনিসটা ভালো লাগলো বেশি? এই যে স্পিড বোর্ডে উঠে। হ্যাঁ দাদা আমাদের সবাই যে গ্রুপিং ভাবে একসাথে যেতে পেরেছি এবং সবার আন্তরিকতাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমরা একসাথে সবাই ভ্রমণ করলাম, এটাই সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকে মহেশখালী পর্ব এখান থেকে শেষ। সবাই ভালো থাকেন, চলেন অন্য কোনো পর্বে দেখা হবে। দুপুরে আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে পড়লাম ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য। ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। কেউ যদি কক্সবাজার আসেন অথচ ফিশ ওয়ার্ল্ড না পরিদর্শন করেন তাহলে কক্সবাজার আসা অসম্পূর্ণ থাকবে। তাই অবশ্যই এই ফিশ ওয়ার্ল্ড পরিদর্শন মিস করবেন না। তো আমরা প্রথম দিন থেকেই দূরের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে শেষ করে নিয়েছি এবং শেষের দিনটি শুধুমাত্র কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট দেখার জন্য রেখেছিলাম। আজকে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। এভাবে আমরা 3 রাত্রি এবং 4 দিন ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম। মনে রাখবেন, যাবার সময় এবং আসার সময় যাত্রার টাইমটাকে রাতকে নির্ধারণ করবেন, এতে করে 2 রাতের হোটেল ভাড়া বেঁচে যাবে। তো আজকে এ পর্যন্তই। কক্সবাজার নিয়ে আরও কয়েকটি ভিডিও আসতে চলেছে, অবশ্যই চোখ রাখবেন টনিক বাংলা ইন্টারন্যাশনালে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।